রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 18ই ফাল্গুন, 3ই মার্চ, মঙ্গলবার। সূর্যোদয় 6টা 3 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 37 মিনিটে। পূর্ণিমা অপরাহ্ন 4টে 59 পর্যন্ত। মঘা নক্ষত্র দিবা 7টা 37 পর্যন্ত। সুকর্মা যোগ দিবা 10টা 41 পর্যন্ত। ববকরণ অপরাহ্ন 4টে 59 থেকে বালবকরণ। শেষ রাত্রি 4টে 50 থেকে কৌলবকরণ। জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশা। দিবা 7টা 37 থেকে নরগণ, বিংশোত্তরী শুক্রের দশা। মৃতে একপাদদোষ। যোগিনী বায়ুকোণে। অপরাহ্ন 4টে 59 থেকে পূর্বে। বার বেলাদি 7টা 29 থেকে 8টা 56 মধ্যে ও 1টা 16 থেকে 2টো 43 মধ্যে। কাল রাত্রি 7টা 10 থেকে 8টা 43 মধ্যে। যাত্রা নাই। শুভকর্ম গর্ভাধান, সীমন্তনয়ন, দীক্ষা। বিবিধ পূর্ণিমার একদিষ্ঠ ও সপিণ্ডন। পূর্ণিমার ব্রত উপবাস। অপরাহ্ন 4টে 59 মধ্যে দোল পূর্ণিমা, শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত। পূর্বারুণোদয়ে দেবদোল। গোস্বামী মতে বসন্ত উৎসব। ফাল্গুনী পূর্ণিমা। মন্বন্তরা স্নানদানাদি ও অনধ্যায়। গৌরাঙ্গ পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা। শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা। হোলি উৎসব। শান্তিনিকেতনে বসন্ত উৎসব ও মেলা। মাতিয়া উৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শকে আরও ত্বরান্বিত করতে এবং মানবতার বন্ধনে সকলকে আবদ্ধ করতে পরম প্রেমময় শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার প্রবর্তিত দোল উৎসব। পূর্ব বর্ধমানের কাটোয়ার বিকিহার ধামে তার প্রতিষ্ঠিত বিশ্বসুখ সেবাশ্রম সংঘ ও বিশ্বসুখ মিলন মঠে 3 দিনব্যাপী নানা ধর্মীয় ও সেবামূলক অনুষ্ঠান সহ 5 দিনের সুখ মেলা অনুষ্ঠিত হবে। শ্রীধাম নবদ্বীপে গানতলা রোডে শ্রী গোবিন্দজিউর মন্দিরে 108 কলস গঙ্গা জল দ্বারা শ্রী গোবিন্দজিউর অভিষেক। রাত্রে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক। শ্রীপাঠ হুগলির পাণ্ডুগ্রামে শ্যামসুন্দরজিউর মন্দির প্রাঙ্গণে 3 দিনব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও মহামেলা আরম্ভ। বালুচর গাম্ভিলাপাটে বড় ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবোৎসব। পরদিন শ্রী শ্রী রাধা গোবিন্দের দোলযাত্রা। বাঁকুড়া জেলার অন্তর্গত ওন্দা ও চন্দ্রাকোনা গ্রামে শিব সন্নিধানে দোলযাত্রা উপলক্ষে মহামেলা আরম্ভ ও মহাদেবের পশুপতিনাথ ভবনে পূর্ব দ্বাদশী হইতে অদ্য পর্যন্ত বিরাট মেলা। শ্রী শ্রী গৌরব পূর্ণিমা উপলক্ষে দিল্লিতে শ্রী হরিসভার উদ্যোগে নগর সংকীর্তন, নামযজ্ঞ, মহা উৎসব ও বৈষ্ণব সম্মেলন। শ্রী মায়াপুরস্থিত শ্রী যোগীপীঠে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবোৎসব ও শ্রী শ্রী রাধা মাধবের দোল উৎসব। যশোহর গঙ্গানন্দপুর গ্রামে দত্তপাড়ায় শ্রী শ্রী শ্যামসুন্দর রাধা মদন মোহনজিউর মন্দিরে সংলগ্ন উদ্যানে এই সময়ে কয়েকটি কদম্ব পুষ্প প্রস্ফুটিত হয় এবং দোল উৎসব ও অষ্টপ্রহরব্যাপী সংকীর্তন। মেদিনীপুর জেলার বল্লভপুরে শ্রী গুরু মন্দিরে শ্রী 108 পরমহংস পরিব্রাজকাচার্য দণ্ডিস্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের শুভ আবির্ভাবোৎসব
অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত আলবান্দি গ্রামে শ্রী শ্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূজাকে কেন্দ্র করিয়া দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। 18 ফাল্গুন মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বঙ্গের উৎসব ও মেলা। হুগলি জেলার উত্তরপাড়া থানার অন্তর্গত কোতরাং গ্রামে শেওড়াফুলি রাজ পরিবারের প্রতিষ্ঠিত মন্দিরের রাধাকৃষ্ণ বিগ্রহকে কেন্দ্র করিয়া দোলযাত্রা উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হাবিবপুর গ্রামে শ্রী মদন গোপালের দোল উৎসব অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রামে এই দিন সাড়ম্বরে শীতলা পূজা অনুষ্ঠিত হয়। উত্তর 24 পরগনা জেলার ইছাপুরে গোবিন্দজিউর দোলযাত্রা উপলক্ষে 4 দিনব্যাপী একটি মেলা বসে। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত মৃণালনগর গ্রামে দোল পূর্ণিমা হইতে 7 দিনব্যাপী বিশালাক্ষীর বার্ষিক পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত একতারপুর গ্রামে দোলযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী একটি মেলা বসে। ওই জেলার তমলুক থানার অন্তর্গত শালিকাধনীচক গ্রামে রাধাকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে 2 দিনব্যাপী একটি মেলা বসে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত কুমোরচক গ্রামে শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে উৎসব ও 6 দিনব্যাপী একটি মেলা বসে এবং ওই জেলার এগরা 4 নম্বর ওয়ার্ডের আলুয়া গ্রামে দোল পূর্ণিমা তিথিতে 7 দিনব্যাপী মনসা মাতার পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার রামপুর গ্রামে দোল পূর্ণিমা উপলক্ষে মদন মোহন বিগ্রহের পূজা ও উৎসব অনুষ্ঠিত হয় ও ওই জেলার আঙ্গারকাটা গ্রামে এই দিনে রাধাকৃষ্ণের বিগ্রহের পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি জেলার ধাপগঞ্জ গ্রামে আনুমানিক 500 বৎসর ধরিয়া শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হইতেছে। বর্ধমান জেলার আউশ গ্রাম থানার সর গ্রামে দোলযাত্রায় রাধাকৃষ্ণের উৎসব উপলক্ষে 7 দিনব্যাপী 500 বৎসরের প্রাচীন একটি মেলা বসে। পুরুলিয়া জেলার কাশীপুর থানার সোনাখল গ্রামে দোলযাত্রা উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। বাঁকুড়া জেলার জয়পুর থানার গোকুলনগর গ্রামে দোলযাত্রা উপলক্ষে 200 বৎসরের প্রাচীন একটি মেলা বসে। বীরভূম জেলার নলহাটি থানার বুজুঙ্গ গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের রাধাকৃষ্ণ বিগ্রহের দোলযাত্রা উপলক্ষে পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত সুগন্ধা গ্রামে শ্রী শ্রী গোপালজিউর দেবালয় চত্বরে প্রায় 400 বৎসরের প্রাচীন শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। প্রায় 300 বৎসরব্যাপী লক্ষাধিক ভক্তের সমাগমে নদিয়া জেলায় কল্যাণী ঘোষপাড়ায় সতীমাতার মন্দিরকে কেন্দ্র করিয়া দোল উৎসব উপলক্ষে 1 মাস ব্যাপী মহামেলা অনুষ্ঠিত হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অপরাহ্ন 4:59 থেকে গৌণচান্দ্র চৈত্র কৃষ্ণপক্ষ হিন্দি চৈত্রবদী আরম্ভ। অমৃতযোগ দিবা 8:03 থেকে 10:28 মধ্যে ও 12:54 থেকে 2:31 মধ্যে ও 3:19 থেকে 4:56 মধ্যে এবং রাত্রি 6:32 মধ্যে ও 8:55 থেকে 11:17 মধ্যে ও 1:40 থেকে 3:15 মধ্যে। রাশিফল। মেষ রাশি, শ্বাসযন্ত্রের সমস্যা।
বৃষ রাশি, অকারণে ভয়। মিথুন রাশি, আর্থিক অনটন। কর্কট রাশি, রাজনৈতিক বিবাদ। সিংহ রাশি, প্রিয়জন সঙ্গ। কন্যা রাশি, আশাতীত লাভ। তুলা রাশি, পত্নী বিরহ। বৃশ্চিক রাশি, স্বাস্থ্যহানি। ধনু রাশি, হতাশামুক্ত। মকর রাশি, স্বার্থত্যাগ। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে অশান্তি। মীন রাশি, সুপরামর্শ লাভ। আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।